আপনার কি শনির সাড়ে চলছে, বা রাশিচক্রে আপনার শনির দশা চলছে, বা শনি নিচস্থভাবে অবস্থান করছে, তার জন্য আপনার সমস্ত কাজে বাধা এবং একটার পর একটা রোগ আপনার যেন লেগেই রয়েছে। আপনি কি করবেন? এর একটা উত্তম রেমেডি আপনাকে বলছি। শনিবার দিনকে আপনারা শনি ঠাকুরের মন্দিরে যাবেন। সেখানে একটা প্রদীপ নেবেন, মাটির প্রদীপ নেবেন এবং সর্ষের তেল নেবেন, জ্বালিয়ে আসবেন। সন্ধ্যাবেলায় আপনারা এই কাজটা করবেন। আর যাদের বাড়ির পাশে অশ্বত্থ বৃক্ষ আছে, সেই অশ্বত্থ বৃক্ষের গোড়ায় আপনারা দুধ ঢালবেন শনিবার, এবং পারলে একটা তেলের প্রদীপ জ্বালিয়ে আসুন। কারণ শনি ঠাকুরের বসবাস অশ্বত্থ বৃক্ষে। কারণ শনি হলেন বৃদ্ধ এক দেবতা, তার জ্ঞান সব কিছুই রয়েছে। তো আপনার যখন শনির দশা চলছে, আপনার কোনো কাজ হচ্ছে না, তখন আপনার বুদ্ধির অভাব হয়ে যায়। যাতে আপনি আপনার খারাপ সময়টা ঠিকভাবে অতিক্রম করতে পারেন, সেই কারণে আপনার অশ্বত্থ বৃক্ষের কাছে গিয়ে প্রার্থনা জানানো, হে অশ্বত্থ বৃক্ষ, তুমি আমাকে ধৈর্য দাও। কারণ মানুষের জীবনে সুখ এবং দুঃখ, ভালো এবং মন্দ দুটোই থাকে। কিন্তু আমরা শনির দশা চলাকালীন সময়, শনির সাড়ে চলাকালীন সময় আমাদের জীবনের অনেক কিছু শিক্ষার ব্যাপার থাকে। যেরকম একজন বৃদ্ধ মানুষ তার জীবনের চলার পথে যখন বৃদ্ধ হন, তার জীবনের অনেক অভিজ্ঞতা সঞ্চয় হয়ে যায়, বুঝতে পারে কোনটা ভালো কোনটা মন্দ, ওনার কোনটা কী ভুল হয়েছিল, উনি সেটাকে রোমন্থন করেন। সেরকম আমাদের যখন অল্প বয়সে সাড়ে জন্য বা শনির অশুভ প্রভাবের জন্য অনেক কিছু কাজ আটকে যায়, অনেক রোগের শিকার হই, ডাক্তারকে আমরা মানতে পারি না, সেই কারণে আমাদের এই ক্রিয়াটা করলে আমাদের মনের মধ্যে একটা ধৈর্য থাকবে এবং আমাদের মধ্যে একটা জ্ঞানের উদ্ভব হবে এবং আমাদের মনে একটা চেতনার প্রভাব পড়বে। সেই কারণেই শনিবার আপনারা অশ্বত্থ বৃক্ষের এতে আপনার দুধ দিয়ে পূজা করবেন, আর পারলে একটা তেলের প্রদীপ অশ্বত্থ বৃক্ষে জ্বালিয়ে এসে আপনার মনস্কামনা জানিয়ে দেবেন। নমস্কার।